মাত্র ৪২ বছর বয়সে বলিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। কাটালাগা গার্ল খ্যাত এই তারকার আকস্মিক মৃত্যুর ঘটনায় একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে বলিউডে, তেমনি তৈরি হয়েছে নানা প্রশ্ন। এবার তার মৃত্যু ঘিরে সামনে এলো নতুন কিছু তথ্য। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর বরাতে জানা গেছে, মৃত্যুর দিন শুক্রবার সন্ধ্যায় প্রতিদিনের মতোই একটি অ্যান্টি এজিং ইনজেকশন নেন শেফালি। দীর্ঘদিন ধরেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এই ইনজেকশন গ্রহণ করতেন। তবে ওই দিন উপোস অবস্থায় ইনজেকশন নেয়ার পর তার রক্তচাপ হঠাৎ কমে যায় এবং শরীরে কাঁপুনি শুরু হয়। তারপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পুলিশের ধারণা, খালি পেটে ওষুধ বা ইনজেকশন গ্রহণ করার কারণেই এমন শারীরিক জটিলতা তৈরি হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে শেফালির বাড়ি থেকে বিভিন্ন ওষুধ ও ইনজেকশনের নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. শেফালির জন্ম 1982 সালের 15 ডিসেম্বর গুজরাটের আহমেদাবাদে। কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় কাটালাগা গানের ভিডিওতে কাজ করার সুযোগ পান তিনি। পারিশ্রমিকের প্রস্তাব ছিল মাত্র 7,000 রুপি, কিন্তু সেটাই বদলে দেয় তার জীবন। 2002 সালে মুক্তি পাওয়া কাটালাগা গানের রিমেকে অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেন শেফালি। এরপর সালমান খান, অক্ষয় কুমার ও প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে 2004 সালের মুঝসে শাদি করোগি সিনেমায় কামিও চরিত্রে দেখা যায় তাকে। যদিও এরপর আর বড় পর্দায় নিয়মিত দেখা যায়নি তাকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।